হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি দীপানিতা চলে এসেছি একটা আনাদার ভিডিও নিয়ে। সো আজকে আমি করব একটা হোলি শ্যুট। তো তার জন্য আমি গেট রেডি উইথ মি একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। সো এখন আমি রেডি হব। তো তার জন্য প্রথমে আমি ওয়াইপ আউট করে নেবো মুখটা, ভালো করে ওয়াইপ দিয়ে মুখটা মুছে নিয়েছি। সো দেখো তোমরা আমার এই নতুন লুকটা কেমন লাগছে সেটা বলো, আমাকে জানাও কমেন্টে। তো ওয়াইপ আউট করার পর আমি এখানে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি। ময়শ্চারাইজার দেওয়ার পর আমি এখানে লুমি ক্রিম ইউজ করেছি, ল্যাকমি লুমি ক্রিমটা, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আমি কোথাও কিছু গেলেই, মানে কোথাও কিছু যদি মুখে নাও অ্যাপ্লাই করি, তা আমি লুমি ক্রিমটা আর একটু হালকা ব্লাশ এর উপরে দিয়ে, মানে যেটা আমি লিপ টিন্ট দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ওখানে তোমরা দেখতে পাবে। তো আমি কিছু বেশি কথা না বাড়িয়ে আমি বেসটাই আগে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ যেহেতু হোলি শুট করছি সেরকম ভাবে কোথাও আমি যাবও না, বাড়িতেই থাকবো। তাই বেসটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্রাশ দিয়ে, কারণ আমার মনে হয় ব্রাশ দিয়ে ব্লেন্ড করলেই বেশি ইজি হয় আর বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আমি ব্রাশটাই বেশি পছন্দ করি। এবার দেখো হাইলাইট এরিয়া গুলো এবার আমি ইয়ে করে নেবো একটুখানি। বেসটাই দিয়েছি হাইলাইট এর জায়গায়, ঠিক আছে। আমি আর কনসিলার ইউজ করিনি, বেস দিয়ে কনসিলার করে নিয়েছি। তো তারপর আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি লাগাবো আইশ্যাডো, যেটা আমি প্রথমে একটা ব্লান্ডার করে ফেলেছিলাম, তারপর আমি আবার ঠিক করেছি। দেখলাম এই ড্রেসটার সাথে ওই আইটা যাচ্ছে না, আর চোখের উপর একটু বেশি করে বেস চাপালে কালার টোনটা খুব ভালোবাসে আইশ্যাডোর। তুমি যদি কম দামের আইশ্যাডো ইউজ করো তো কালার টোনটা তাও ম্যানেজেবল হয়ে যায়, মানে বেশ ভালোই লাগে আর কি দেখতে। কম দামের আইশ্যাডোতে যেমন কালারটা অত ভালো আসে না, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ফাউন্ডেশন ইউজ করি, তার উপরে ফাউন্ডেশনের বেসটা একটুখানি বেশি হতে হবে, তার উপরে যদি আমরা আইশ্যাডো ইউজ করি তাহলে খুব ভালো কালার আসবে। কি বলছি আমি, সব জড়িয়ে যাচ্ছে আজকে আমার কথা, ভুলে যাচ্ছি কথা। তো যাই হোক, এখানে আমি অরেঞ্জ, ইয়েলো আর পিঙ্কিশ একটা কালার দিয়ে, রেডিশ কালার বলতে পারো, সেটা দিয়ে প্রথমে তিনটে ডট করে নিয়েছি, তারপর ইজিলি ব্লেন্ড করে নিয়েছি। এটাই আমার সব থেকে ইজি ওয়ে মনে হয়েছে, তাই এটাই আমি করে নিয়েছি। তারপর আমি চোখে ভালো করে কাজল পরে নিয়েছি। আর লাস্টে তো আমার যা অবস্থা হয়েছে লেন্স পরতে গিয়ে তোমরা দেখতেই পাবে, নাকের জলে চোখের জলে আমার হয়ে গেছে। কাজল পরতে আমি এখন এক্সপার্ট হয়ে গেছি। আমি তো ভাবতেই পারিনি যে আয়না ছাড়া শুধু ফোন দেখে দেখে আমি এত সুন্দর কাজল পরে নিই। প্লাস হচ্ছে পুরো মেকআপটাই শুধু ফোন দেখে করেছি, এই যে ঘেটে দিয়েছি আমি। ফোন দেখে আইলাইনার পরতে গেলে যা হয় আর কি। তারপর ভাবলাম আইলাইনার পরছি যখন, আয়নাটা বাড়ি করে নিই। অ্যাকচুয়ালি উপরের ঘরে এখনো কিছু শিফট হয়নি, তাই ছোট একটা আয়নাই হাতের সামনে পেয়েছি। এবার আমি হালকা একটু কন্ট্রোল করে নেবো, হালকা না একটু বেশি। আমার যা মুখ, তাতে হালকা কন্ট্রোলে মানায় না, মানে কন্ট্রোরই কন্ট্রোল, কন্ট্রোলের ওপরেই বেঁচে আছি আর কি। তো তার সাথে আমার নাকটাও একটু কন্ট্রোল করে নেবো, যাতে একটু স্লিম অ্যান্ড ট্রিম লাগে দেখতে, একটু নাকটা শার্প শার্প মনে হয়। তো সবকিছু কন্ট্রোল করা হয়ে গেছে, এবার একটু আইব্রোটাও করে নেবো, যাতে আইব্রোটা যদি পাতলা লাগে, হালকা লাগে এই ভারী মেকআপে, তাহলে একদম সাজটাই ম্যাচাকার হয়ে যাবে। তো দেখো আমি বেশি কিছু করিনি, আইশ্যাডো প্যালেট থেকে একটুখানি ব্রাউন আর ব্ল্যাক মিশিয়ে আইশ্যাডো দিয়ে করে নিয়েছি আইব্রোটা। এরপর আমি ইউজ করেছি ব্লাশ, একটুখানি আমার ফোলা ফোলা গালে যাতে আরো ফোলা ফোলা লাগে সেই ব্যবস্থাই আমি করছি, বাট আমার ব্লাশ ইউজ করতে খুব ভালো লাগে। তারপর আমার মনে পড়লো যে আমি হঠাৎ করে আমার কন্ট্রোলটা ঠিক ভালো মতো হয়নি, আরো একটু কন্ট্রোল করা দরকার। যা বড় মুখ আমার, কন্ট্রোল তো লাগবেই করতে, দিন দিন শুধু ফুলেই যাচ্ছি। তো যাই হোক, সবশেষে হাইলাইটার, হাইলাইটার না দিলে হয়, পুরো মেকআপটাই তো একদম ডাল ডাল লাগবে, একটু চকচকে না হলে আর কি মেকআপ করলাম। তো ফাইনালি আমার মুখ আমি চকচকে করে নিয়েছি, কিন্তু যতই চকচকে করো মুখ, লিপস্টিক না পরলে ঠিক যেন পুরো ব্যাপারটাই আসে না, মনে হয় যেন ঠিক কোথায় একটা কমতি কমতি রয়ে গেছে। তো লিপস্টিকটা আমি এই কালারই চুজ করেছি, কারণ আরো বেশি ব্রাইট লাগবে তাই। তো ফাইনালি
আমার মেকআপ অলমোস্ট ডান। তারপর আমি বুঝতে পারছিলাম না চুলটা কি করব, তাই জন্য আমি চুলটা খোপাই করে নিয়েছি। আর লাস্টে মাস্কারাটা লাগানো হয়নি, মাস্কারাটাও ঝপঝপ আমি লাগিয়ে নিই। এই যে চুলের সাথে আমার খালি মাস্কারা লেগে যায়, তারপর এদিক ওদিক মুখে লেগে যায়, সেখানে দাগ হয়ে যায়, আবার সেটাকে ঠিক করতে হয়, জ্বালাতনের শেষ নেই। তো মাস্কারা আমার লাগানো হয়ে গেছে, সব অল কমপ্লিট। এবার শুধু কানের দুলটা চেঞ্জ করব, আর দেখি গলায় কিছু পরা যায় কিনা। এবার আমি কনফিউজ আমি কোন কানের দুল পরবো। আরো অনেক কানের দুল আছে আমার কাছে, কিন্তু আমি তো কনফিউজড, মানে বুঝতেই পারছিলাম না। আমি কানের দুল শুধু কিনি, আমি পরিও না অত। যাই হোক, তো ফাইনালি এই কানের দুলটা আমি কিনে রেখে দিয়েছি মোটামুটি 5 বছর আগে, কিন্তু আমি কোনোদিন পরিনি, আজকে হঠাৎ পরলাম। তো এই দেখো, কিনে এই জন্যই রেখে দিই, কখন কোথায় লেগে যাবে। তো এই যে ফাইনালি আমার দেখো লেন্স পরার অবস্থা কি। মেকআপ করার পর আমার মনে পড়েছে লেন্স পরতে হবে, আর তারপর আমি চোখের জলে নাকের জলে করেছি। এন্ড ফাইনাল লুক, আমি রেডি, যতই চোখের জলে নাকের জলে করি, ঠিক জল আস্তে করে মুছে নিয়েছি। দেন আই এম রেডি ফর শুট। হাই। সো এটা আমার বোন, আমার মামার মেয়ে। তো দুজনে মিলে ফটোশ্যুট করছি। ওর ফটোশ্যুটটা কালকে করবে। ওর কিছু রিলস বানানোর আছে, আমার আজকে বানানো হয়ে গেছে, আর সেগুলো ফেসবুক ইনস্টাতে ছাড়বো। সেগুলো তোমরা দেখার জন্য আমাকে ফলো করতে হবে ইনস্টা অ্যান্ড ফেসবুকে, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।